চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি ঠাকুমার বলে যাওয়া আম কাসুন্দি বানানোর পদ্ধতি। আমিও প্রথমবার দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো করে দেখে নাও মামনি আমটা কিভাবে 4 ভাগ করে কেটে নিল। তারপর তার মাঝখান দিয়ে একটা বড় সূঁচ দিয়ে আটিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা আম রেডি করে নেওয়ার পর কি কি মশলা লাগছে চলো বলে দিই তোমাদেরকে। লাগছে হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা জিরেকে হালকা গরম করে আধ ভাঙা করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এই আচারের মেন মশলা হচ্ছে সর্ষে, সাদা সর্ষে, যেটাকে হালকা করে গরম করে আধ ভাঙা করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর যতটা পরিমাণ আম নেবে সেই বুঝে লবণটা দিতে হবে, আর লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, নাহলে কিন্তু আমটা নষ্ট হয়ে যেতে পারে। তো সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ভালো করে তোমরা দেখে নাও আমটাকে যে 4 ভাগ করে রাখা হয়েছিল তার ভিতরে ভালো করে পুরো ঠেসে ঠেসে মশলাগুলোকে ভরতে হবে। এইভাবে প্রত্যেকটা আমের মধ্যে মশলাগুলো পুরে নিয়ে একদিনের জন্য রেখে দিতে হবে ঢাকা দিয়ে একটা জায়গায়। একদিন পরে যখন লবণটা জড়ে গিয়ে জল বাড়িয়ে যাবে, আমগুলো নরম হয়ে যাবে, তখন একদিন ছাড়া ছাড়া রোদে দিতে হবে। যখন ভালো মতন একটু শুকিয়ে যাবে, গা থেকে রসটা মরে যাবে, তখন তেল গরম করে কাঁচের বয়ামের মধ্যে আমগুলোকে ডুবিয়ে রেখে দিতে হবে। এইভাবে সারা বছর সংরক্ষণ করে রেখে দিলে তোমরা আচারে তেলটা দিয়ে মুড়িয়েও খেতে পারবে, আর এই আমগুলোও ভাতের সঙ্গে খেতে পারবে গরম ভাতে, দারুণ টেস্টি লাগে। দেখো একদিন পরে জল বাড়ানোর পর জলটা ফেলে দিয়ে রোদে দেওয়া হয়েছিল, এরকম দেখতে হয়েছে।